Assalamu alaikum. This is Arif. I have graduated in English and also Masters Jagannath University, Boss. Best wishes and congratulations you all. I hope that all are fine. So my dear guys, many of us find English is very difficult to us. But I think that English is very easy to us if we practice English every day besides Bengali. If we want to learn English, then we have to hard practice English besides Bengali. So my dear guys, today I will teach you how to use let in English sentences. So my dear guys, no talk more today. Let's get started how to use let in English sentences. আমি আপনাদের ভোটে দেখাচ্ছি কিভাবে লেটের ব্যবহার করতে হয়। তো চলেন দেখা যাক। লেটের ব্যবহার। How to use let in English sentences. In how to use let in English sentences. ইংরেজি বাক্যে let কিভাবে ব্যবহৃত হয়। তো আমরা দেখি প্রথমে let সাধারণত অনুমতি অর্থে ব্যবহৃত হয়। প্রথমে আমরা let বসাবো, এরপর আমরা অবজেক্ট বসাবো, এরপর আমরা ভার্ব বসাবো। তাহলে let প্লাস অবজেক্ট প্লাস ভার্ব ভার্ব অন। সাধারণত let এবং অবজেক্ট এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো বন্ধুরা সবসময় আমাদের বুঝতে হবে যে let দিয়ে বাক্য করতে গেলে আমাদের প্রথমে let বসে দেবে, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। তাই আস্তে আস্তে আমি দেখাচ্ছি কি পর্যায়ে আপনারা let ইউজ করবেন। সো মাই ডিয়ার গাইস, দেখতে থাকেন। লাইক এক্সাম্পল, আমাকে ভিতরে আসতে দাও। আমাকে ভিতরে আসতে দাও। তাহলে এখানে মি হচ্ছে আমাকে, প্রথমে আমাদের let বসাইতে পারবো অবজেক্ট মি, let মি এরপর আমাদের বসাইতে হবে ভার্ব আসতে দাও, কাম। কোথায়? ইন ভিতরে।
লেট মি কাম ইন, আমাকে আসতে দাও। তারপর আমরা বলতে পারি যেমন তাদের আসতে দাও, তাদের ভিতরে আসতে দাও। লেট ভিতরে আসতে দাও, তাদের ভিতরে আসতে দাও। তাদের আসতে দাও, প্রথমেই লেট, তাদের ইংরেজি কি? দেম। লেট দেম কাম ইন, তাদের ভিতরে আসতে দাও। খুব সহজ। লেট দেম COME কাম ইন, লেট দেম কাম ইন, তাদের ভিতরে আসতে দাও। আসতে দাও, তাদের ভিতরে আসতে দাও। তাদের আসতে দাও, প্রথমেই লেট, তাদের ইংরেজি কি? দেম। লেট দেম কাম ইন, তাদের ভিতরে আসতে দাও। খুব সহজ। লেট দেম COME কাম ইন, লেট দেম কাম ইন, তাদের ভিতরে আসতে দাও। এরপরে আমরা বলতে পারি আমাকে যেতে দাও। লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি গো, আমাকে যেতে দাও। যদি আমি অর্থ বড়াই, আমাকে লেট মি গো দে, আর আমাকে সেখানে যেতে দাও। লেট মি গো উইথ দেম, তাদের সাথে যেতে দাও। এভাবে আমরা ওয়ার্ড এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, এভাবে আমরা যখন বাড়াবো, বাক্য বাড়াবো, তখন আমরা এভাবে আরো ওয়ার্ড যুক্ত করে দিতে পারি। তাহলে আমাকে যেতে দাও, যেতে দাও। লেট মি গো, তাহাকে যেতে দাও। লেট হিম গো, তাহাকে যেতে দাও। লেট হিম, লেট এরপরে অবজেক্ট হিম, এরপরে ভার গো। লেট হিম গো, তাহাকে যেতে দাও। তাহলে যদি বলি তাহাকে খেতে দাও, তাহলে কি হবে? লেট হিম ইট, তাকে ভাত খেতে দাও। লেট হিম ইট রাইস, তাকে আম খেতে দাও। লেট হিম ইট ম্যাঙ্গোস। এভাবে আমরা আস্তে আস্তে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। তাই আমি বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন।
তো বন্ধুরা, এভাবে লেটের ব্যবহার করবেন। পরবর্তীতে আমি আরও দেখাবো লেটসের ব্যবহার। এই এক ভিডিওতে দেখানো সম্ভব না, দীর্ঘ হয়ে যাবে। এইভাবে আমরা বাক্য করতে পারি, এবং নেগেটিভ বাক্য হলে তখন সাবজেক্ট আগে বসবে। যেমন আমি একটা নেগেটিভ দুইটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন নেগেটিভ, যেমন আমি তোমাকে ঘুমাতে দেব না। I will not let you sleep. আমি তোমাকে ঘুমাতে দেব না। এটা হবে প্রথম সাবজেক্ট। I will not let you sleep. আমি তোমাকে ঘুমাতে দেব না। আরেকটা উদাহরণ দেখাচ্ছি। আমি তোমাকে খেতে দেব না। তাহলে এটা হবে আমি দেব না, I will not তোমাকে খেতে। তাহলে আমাদের প্রথম বসতে হইব আই। নেগেটিভ সেন্টেন্সে আবার বলছি, লেটের ব্যবহারের আগে সাবজেক্ট বসে, এরপর নেগেটিভ ওয়ার্ডগুলি বসে এবং লেট এরপর ভার্ব। এটা তোমরা দেখে নেবা। আমি তোমাকে খেতে দেব না, তাহলে আমি দেব না, I will not let you তোমাকে, let you eat খেতে দেব না, eat। I will not let you eat আমি তোমাকে খেতে দেব না। সো মাই ডিয়ার গাইস, এইভাবে তোমরা লেট দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করবা। এই নিয়মগুলো মেনে চললে আমরা লেটের ব্যবহার দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারবো, হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। সো মাই ডিয়ার গাইস, নট টক মোর টুডে। এখানে এই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে দেবা, তাতে ভিডিও করার আগ্রহ বাড়বে। তো মাই ডিয়ার গাইস, সি ইউ এগেইন নেক্সট ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।